আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর গাজা মানুষ 6 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের একটা নামাজ অতিরিক্ত আছে, সেটা হচ্ছে জানাজার নামাজ। এটা তাদের দৈনিক পড়তে। আজকে দেখেন নাগাল্যান্ডে গত পরশুদিন দেখলাম যে একজন মুসলমান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, তার উপর হোলি খেলতে গিয়ে সেটা প্রতিবাদ করার কারণে তার উপর হামলা করছে। আপনারা বুঝতে পারছেন তো হোলি খেলাটা হিন্দুদের। তাহলে গত 1 সপ্তাহ আগে দেখলাম যে সম্রাট জাহাঙ্গীর, নাম শাহবাজ মুক্ত দুর্নীতি, সম্রাট জাহাঙ্গীরের সমাধিস্থল তার যেই জায়গায় আছে এখান থেকে সরায় ফেলবে। উগ্র হিন্দু ইসকন আরএসএস তারা বিক্ষোভ শুরু করেছে। এখন কথা হচ্ছে এই কথাগুলো কেন বললাম? আপনারা কি চান আপনার বাবার কবরটা তার অবস্থান থেকে সরায় নিয়ে আসে রাজরাজস্বর নিয়ে রাইখা দেব? মনে হয় এদিকে তারা চায়। আপনারা চান যে সজিপুর বাজার থেকে তারাবুনিয়া বাজারে আমার বাবার কবরটা আছে, মসজিদের পাশে কবরটা আছে, এখান থেকে নিয়ে কাশিঘাটারে ওই নদীর পাড়ে নিয়ে হাঁটিগুটি নিয়ে আবার সমাধিস্থ করবে? চান? যদি না চান তাহলে আমাদের করণীয় বিষয় হচ্ছে আমাদেরকে চারদিক দিয়ে যেভাবে তারা অবস্থান করছে, আমাদেরকে বিগত এই 53 বছর বোঝানো হচ্ছে যে তাদের সাথে সম্পর্ক ভালো না রাখলে পেঁয়াজ পাইবে না, পেঁয়াজ না পাইলে তোমাকে ফাঁকশাক চলবো না, তোমাকে বিবিরা সব তোমাকে সাইরা চলে যাইব, আর তোমরা না খাই মরে যাইবা, চাউল পাইবা না, আলু পাইবা না। আজকে 8 মাস প্রায় কি পেঁয়াজ কি পাওয়া গেছে না 200 টাকা হয়ে গেছে? পাওয়া গেছে। আমি শুধু এতটুকুই বলতেছি, আমার এক কাঁচা বাজারওয়ালা বলতেছে যে ভাই আমি 16 বছর যাবত ব্যবসা করি, এই 16 বছরে প্রথম আমি এই কাঁচা মরিচ 60 টাকার নিচে বিক্রি করতেছি। এই 16 বছরের মধ্যে পারিনি, রমজানের 16 এই 60 টাকার নিচে আমি কাঁচা মরিচ বিক্রি করতে পারিনি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের নির্ভর করতে হবে কার উপর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী থানা সখীপুর এর উত্তর তারাবুনিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এবং ইফতার মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন। আমাদের ব্যাখ্যা হচ্ছে এটা আমরা আপনার কাছ থেকে জেনে নিব না চাইবো যে স্যার আমি ভালো ছাত্র হওয়ার জন্য কি কি কিনা বলেন, কথা ঠিক কিনা? ফরজ নামাজ কত রাকাত? 17 বার আমরা পড়ি কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার কাছেই আমরা সাহায্য চাই আর তোমাকেই আমরা বিশ্বাস করি, তোমার কথার বাইরে অন্য কিছু মানি না। কি কথা বলি কিনা? সূরা ফাতিহা ছাড়া সবাই কি নামাজ পড়ি আমরা? এইটা লাগে কিনা? আল্লাহ বললেন তোমাদের উপরে শুধু ফরজ যদি বলেন যে আল্লাহ মুত্তাকি হইতে পারে। এখান থেকে নামাজের শেষেই বেরোয় আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে কি আমার ঈমান আছে কি নাই? শব্দ করতেছেন, আমার দিকে তাকান, আমাদের দিকে লাগবে, ওদিকে তাকায়। ঈমান কি থাকার দরকার? তাহলে আমরা কি বলছিলাম যে অদৃশ্য, আমরা সেভাবে সঠিক ঈমান আমরা আল্লাহ আমাদের সকলকে দান করুন। দ্বিতীয় আমাদেরকে আল্লাহ যেটা বললেন তোমার যে যোগ্যতা থাকা লাগবে সেটা হলো যে তুমি আল্লাহর রাহে মানে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। আমরা কি করি? নামাজ পড়ি। আমরা কি করি বলেন না ভাই? নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। নামাজ কায়েমের প্রথম ব্যাখ্যা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করব। এটা হলো আমার ব্যক্তি পর্যায়ে। পারা যাবে ইনশাআল্লাহ?
এরপরে আসেন, আমাদের অধীনস্থ আমার স্ত্রী, আমার সন্তানেরা আছে কি নাই? যারা আমার কামাই খায়, এক কথায় আছে কিনা? আপনার কথায় ছেলে তো স্কুল থেকে মাদ্রাসা যাইতে পারে, যদি আপনার কথায় কাজ করতে পারে, আপনি যেটা কিনা নিয়ে আসেন সেটা যদি আপনার স্ত্রী পড়তে পারে, আপনি যেদিন যাইতে দেন না বাপের বাড়ি সেদিন না যাইয়া থাকতে পারে, তাহলে আপনার কথা শুনবে না যে নামাজ পড়া লাগবে? শুনবে কিনা বলেন? যদি শুনাইতে না পারি তাহলে বোঝা গেল আমি বাপই নয়, আমি স্বামীই নয়। কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? তাহলে এইটা গেল দ্বিতীয় ব্যাখ্যা, যে আমি নিজে পড়বো, আমার ফ্যামিলিকে পড়াবো, পাশাপাশি আমার সমাজ এবং রাষ্ট্রে আমার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকে আমি নামাজের দাওয়াত দিব, এবং সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক, এইটার জন্য প্রান্তকার প্রচেষ্টা করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, এই অ্যাডভোকেট সাহেব যে বললেন যে মাত্র 2টা লোক ভালো হয়ে গেছে, একটা হলো সিজিএম আর একটা হলো কি জেলা দায়রা জজ, তাহলে পরে এখন জেলায় আর ঘুষ চলে না। জেলায় আপনি ইচ্ছা করলে একজনকে জেলে ঢুকাই দিতে পারতেছেন না, একজনকে ইচ্ছা করলে 2 লাখ টাকা দিয়ে আপনি ছাড়াই আনতে পারতেছেন না। তাহলে পরে কি হলো? 2 জন লোক ভালো হয়েছে। যদি বাংলাদেশের টোটাল মন্ত্রী পরিষদ ভালো হয়ে যায়, তাহলে পরে সেখানে আরো সুন্দরভাবে চলবে কিনা বলেন? চলবে কিনা বলেন? যদি এদেশে আইন হয় যে প্রতিটা ওয়াক্ত নামাজে যদি কোনো ছেলেরা না যায়, তাহলে থেকে সৌদি আরবের মতো 3 ঘন্টা বাথরুমের মধ্যে রেখে দেওয়া হবে। আপনি বলেন নামাজ না পড়ে কেউ থাকবে? নামাজ না পড়ে কেউ থাকবে? রাষ্ট্রীয়ভাবে যেটা আমার উপরে আপনার উপরে চাপায় দেওয়া হয়, সেটা আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা মানি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? তাহলে যদি নামাজ আমাদের দেশে কায়েম হয়, তাহলে পরে এটা কি ভালো না মন্দ? আমরা সেটা কি চাই কি চাই না? আমরা একটু হাত তুলে দেখে আমরা সবাই চাই। আল্লাহ কবুল করুক। তৃতীয় رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب العالمين আল্লাহ আমাদের রোজা কবুল করে নেন, আল্লাহ আমাদের ত্রুটি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ বাদ জোহর থেকে এখানে যা আলোচনা হইল, আল্লাহ ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আপনার এই জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করে দেন, আপনার কোরআনের আইন প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আপনার কোরআনের আইন প্রতিষ্ঠা করার আল্লাহ কর্মী হওয়ার মতো তৌফিক দিয়ে দেন। আমাদের জান এবং পকেটের মাল দিয়ে আল্লাহ প্রতিষ্ঠা করার কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন যারা ইফতারের আয়োজন করছে, অনেক কষ্ট করেছে, তাদের এই কষ্টকে কবুল করেন। আল্লাহ যারা পকেটের অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদের মনের নেক বাসনা পুরা করেন। রব্বুল আলামিন মরহুম আব্দুর রশিদ মাঝি সাহেব সহ আল্লাহ এই পরিবারের সদস্য যারা কবরবাসী সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদের ইমাম, খাদেম, আল্লাহ মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ যারা অর্থনৈতিক যোগান দেয় সকলকে মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এই উত্তর তারাবনিয়াকে আল্লাহ কোরআনের ঘাঁটিতে পরিণত করে দেন। ইয়া আল্লাহ এখানে ফিতনা থেকে, বেদাত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আগামী রোজাগুলো সুস্থ শরীরে আমাদেরকে রাখার মতো তৌফিক দেন।